আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো ছাত্রদের সবক নাও। কি? ছাত্রদের সবক নাও। অনেকে তো সেইতে উঠবো আমার এই বয়ানটা শুনলে, সেরুন আমরা শুনলে সেইতে উঠবে সবক দিব পীর সাহেবেরা। আপনি কইতেছেন ছাত্রকে সবক, সবক ছাত্রদের আবার সবক কি? হ্যাঁ, আমি বলবো ছাত্রদের সবক নাও, ছাত্রদের সবক নাও। দুনিয়ায় দেখা গেছে জালিম শক্তি, অপশক্তি, কুফরি শক্তি, কাফেরি শক্তি যুগে যুগে সেই সৃষ্টির মোটামুটি প্রথম থেকেই ছিল। যেখানে বেশি জুলুম টুলুম হইতো সেইখানে আল্লাহ পাক তার রাসূল নবী এদের পাঠাইতেন, তারা মোকাবেলা করতেন ওইগুলি। ওই সাথে তাদের সাহাবারা ছিল। এইভাবে চলছে। অর্থাৎ ধর্মীয় যে সম্প্রদায়টা, তারাই এই জালেমের জুলুমের বিরুদ্ধে রুইখা দাঁড়াইছে। আমাদের এই উপমহাদেশেও দেখা যায়, আমাদের কি আগে অন্যান্য জায়গায় ওই যে আমাদের যে মাযহাবের ইমাম সাহেবরা ছিলেন, তারপর আরও অনেক ধর্মীয় ব্যক্তিত্ব ছিলেন, দেখা গেছে অনেক জেহাদ করে গেছেন, জেল খাটছেন, শহীদ হয়েছেন অনেকে। তারপরে আমাদের ব্রিটিশ এই এই ধরেন, ভারতবর্ষে ধরেন, ব্রিটিশের বিরুদ্ধে সবচেয়ে বেশি সংগ্রাম করছেন আমাদের আলেম ওলেমারা, এবং তারা শহীদ হয়েছে অনেকে। বালাকোটের যুদ্ধ, আরও বিভিন্ন যুদ্ধে ইংরেজদের কাছে এরা হাজার হাজার তারা শহীদ হয়ে গেছেন এই আলেম ওলেমারা। কী রকমই ছিলেন। তো এটা একটা সবক যে জালেমে যদি চাইপা ধরে জুলুম করতে থাকে তাহলে এই এগিয়ে আসতে হবে। এটা তাদের সবক ছিল। এটা সবক তো খালি ওই রুমাল ধরে সবক, ওটা তো বোঝাইব না, ওটা একটা সবক, বুঝলেন না? তো আমাদের দেশে তো ইয়ের অভাব নাই, মসজিদের অভাব নাই, লাখ লাখ আলেম ওলামা, লাখ লাখ। কিন্তু দেখা গেল এই যে একটা জালিম রর একটা এজেন্ট, রর এজেন্টটা বাস্তবায়নের জন্য কুখ্যাত একটা সরকার নামে একটা জিনিস ছিল আমাদের দেশে। কিভাবে জাতির উপরে চাইফা পড়ছিল, কিভাবে চাইফা পড়ছিল, লুটপাট, সর্বকালের সেরা মহিলাদের কুখ্যাত এই জালিমে এক না একতন্ত্র ছিল, স্বৈরাচারী ছিল। রাষ্ট্রের সম্পদ লুটে পাটা করে বিদেশে পাঠিয়ে দিয়েছে এই জালিমেরা, বুঝলেন না? মানুষ মাইরা গুম খুন, আয়না ঘর, কি নির্যাতনগুলো করছে। অনেকের এই পর্যন্ত পাওয়াও জানাই, কোনো ঠিকানা হুমিছে বলাইছে, কয়েকবার গণহত্যা চালাইছে। কিন্তু এই যে কাণ্ডগুলো ঘটলো, জালিমদের জুলুম, যেটা নাকি ওই ফেরাউন, তারপরে নমরুদ, তারপরে ওই যে আবুল আহাব, আবু জেহেল বা যত যুগে যুগে কাফিরাইছে, তারা এত হরেক রকমের অত্যাচার কেউ করছে বলে আমার ইতিহাস জানা নাই, বুঝলেন না? তো এইরকম করলো, তাইলে এখানে তো এই ইয়েদের নামা উচিত ছিল মাঠে আগে। কাদের নামা উচিত ছিল? এই প্রত্যেক মসজিদে যে ইমাম সাহেব আছে এদেরই মুসল্লিদের নিয়ে নামার উচিত ছিল। ওই নবীর আদর্শ, সাহাবাদের আদর্শ অনুসারে, ওই আমাদের অনুসরণীয় যে যুগ, ওই কিনা বলে ওটাকে, ওই যে খুলাফের 80 দিনের যুগের অনুযায়ী নামা উচিত ছিল, নামা উচিত ছিল। কিন্তু এরা টু শব্দ করলো না। ওই যখন যে সরকার আইছে ওইটাই মাইনা নেয়, মসজিদে বয়ান করে, আগে করে কি ওই যে জালিম সরকারের যে এরাই তো থাকে কমিটির মধ্যে ছিল, ওই তাদের আগে সন্তুষ্ট করতো বয়ান করে। তারা কি জাতীয় করলে চাকরিটা থাকে সন্তুষ্ট, সেই জাতীয় বয়ান, তাদের মন মজাজ বুঝে সব বয়ান। আল্লাহ পাকের যে বিধান, এই জালিম জুলুম টুলুম এগুলোর অত্যাচারের বিরুদ্ধে রুখে দেওয়া, এর ধারের কাছেও নাই তারা। অধিকাংশই নাই যে তা না, খুব কম সংখ্যক তারা। তারা তো আগে ক্ষমতা চাকরিচ্যুত হয়ে গেছে বা জুলুমের শিকার হয়েছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, যে লাইনা ঘর অনেকে খাটছে টাটছে, সংখ্যায় খুবই কম তারা। কিন্তু এই জালেমদের উৎখাতের জন্যে এই অধিকাংশ ইমাম মসজিদের কিছুই বলল না, কিছুই বলল না, মৌনও রইল। মৌন থাকা তো ভালো না। এতে খুব একটা খালি নামাজ পড়লেই খুব ইমাম মজবুতির পরিচয় পাওয়া যায় না, বুঝলেন না? এটা জালেমের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। প্রত্যেক নবী দাঁড়াইছেন, প্রত্যেক রসুল দাঁড়াইছেন, প্রত্যেক নবীর সাহাবারা দাঁড়াইছেন, আমাদের নবী এবং তার সাহাবাদেরও দাঁড়াইছেন। কাজে এটা হলো ফর্জে একটা
আইন, কাজেই এটা তো করে নাই। জালিমে যেভাবে সাইফা ধরছিল, যেটা আগেও বললাম, প্রত্যেক মসজিদের ইমাম সাহেবদেরই মুসল্লিদের দিয়ে নিয়ে মাঠে নামার কথা ছিল, কিন্তু আশ্চর্য তারা চুপচাপ মসজিদে রয়ে গেলেন মুসল্লিদের নয়। ছাত্ররা কোনো আলেম না, কিছু না, বেশি লেখাপড়াও না, লেখাপড়াও মানে লেখাপড়া আছে, তারা পড়েন, কিন্তু তারা তো করেন না, তারা তো পরিপক্ক না। বা অনেকেই কয় এদের বুদ্ধি কতটুক, এরা তো পরিপক্ক না, এদের বয়স নাই, অভিজ্ঞতা নাই। হারে ওই কথা তো বলা যাবে না তো। তারা অল্প বয়সে যে কাজটা করলে জালেমরা হটাইয়া দিল, তাদেরই তো একচ্ছত্র এই মানে কাজ, এটা কৃতিত্ব, তাদেরই তো কৃতিত্ব। এখন ওই দলে কয় যে আমাদের দলের লোক ছিল, আমাদের দলের ছিল, আমাদের দলের ছিল, আর 17 বছর সে ওই জালিমের একটা লোম হেলাইতে পারছে নাকি এরা? তো ওগুলা কয়ে লাভ কি? এগুলা হইল এই সবক দিতে হইলে, এই জালিম দূর করতে হইলে ওই তেল মোবিল দিতে হয়। তো জালিম দূরের যে যন্ত্রটা জালিম দূর করার জন্য, এটা হইল এই তেল মোবিলের নাম হইল রক্ত। নবীরা রক্ত দিছেন, সাহাবারা প্রত্যেক নবীর তারা রক্ত দিছেন, আমাদের নবী এবং তার সাহাবারাও রক্ত দিছেন। যুগে যুগে অনেক বড় বড় আউলিয়া দরবেশ আলেম ওলেমা তারাও রক্ত দিছেন, কিন্তু আমাদের দেশে তো বেশি রক্ত এরা দেয় নাই। বেশিরভাগই ওই যে বললাম না যে সুবিধাভোগী তারা তো দেয় নাই সেই রক্তটা। আমাদের দলগুলো যারা তারাও দেয় নাই, তেল মোবিল দেয় নাই, দিলকে এই ছাত্ররা দিল। এই জুলাই আগস্টের বিপ্লবে ছাত্ররা আয় দেখি তারা রক্ত দিতে প্রস্তুত ছিল, এবং অনেক রক্ত গেছে, দুঃখজনক অনেক রক্ত। জাতিসংঘের রিপোর্টেই 1400-র উপরে খালি তাদের নৃশংসভাবে শহীদ করা হয়েছে। আরও তো কতই পঙ্গু টঙ্গু এর ছাত্ররা। কাজেই এই জালিম দূর করার জন্য যে সবকটা দেওয়ার কথা ছিল মসজিদের ইমামদের, তারা দেয় নাই। আমি খুবই দুঃখিত, তার জন্যে লজ্জিত, কিন্তু ছাত্ররা সবকটা দিছে। কাজেই ছাত্রদের কী দিয়া যে সাধুবাদ জানাবো, ততটুকু জ্ঞান, ততটুকু ভাষা, ততটুকু আমার কিছু নাই, শুধু আবেগটা প্রকাশ করলাম। কাজেই ছাত্ররা ধন্যবাদ। সাথে আমি প্রত্যেকটা এই লড়াইয়ের মধ্যে দেখছি প্রত্যেকটা ফ্রন্টে ঢাকার ছাত্রীরাও একটু পিছনে ছিলেন না, তারাও আগে, তারাও সাথে। কাজেই ছাত্র ছাত্রী উভয়ের কাছ থেকে আমাদের জালিম দূর করার সবক নিতে হবে। এই সবকটা যদি থাকে সর্বস্তরে, তাহলে জালিম আর কখনো মাথা ছাড়া দিতে পারবে না। সে যত বড় জালিম, যত বড় দস্যু, যত বড় দুষ্ট, যত বড় র এজেন্ট, যত বড় র হোক। তে ভালো থাকুন বন্ধুগণ।